হ্যালো, গুড ইভিনিং। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে আমরা বেরিয়েছি, আজকে স্যাটারডে। আর স্যাটারডে মোটামুটি অনেকদিন পরে সন্ধ্যার বাড়িতে আছে, আমি বেরিয়েছি। আমরা মলে এসেছিলাম কিছু কেনাকাটার জন্য। তো চলো কি কিনে কাল অক্ষয় তৃতীয়াতে বেরিয়েছিলাম কিছু গিফটের জন্য, মানে কিছু সন্তানকে আংটি কিনে দেবো বলে। কেননা আমি অ্যানিভার্সারিতে কিছু গিফট দিতে চাই ওকে, আর ও কিছু তো নিতে চাইছে না, বলছে না দিতে হবে না। আমি বললাম আমার যেটুকু সামর্থ্য আছে তার মধ্যে আমি কিছু দিতে চাই, তুমি প্লিজ কিছু তো না। ও কিছুই নিতে চাইছে না। তো কালকে যাই হোক আমরা 2 ঘন্টা ধরে, মোটামুটি 2 ঘন্টা 9টার সময় বেরিয়েছিলাম আমরা বাড়ি থেকে, আর 10:30টার সময় ঝড় চলে এসেছিলো। সো অনেকগুলো 3টে দোকান ঘুরেছিলাম। ওর হাতের আংটি হচ্ছিল না হাতের মাপে, আর অনেকটা সময় পছন্দও হচ্ছিল না। লাস্ট অবধি কেনা হয়নি আমাদের কাল কিছু। তো আজকে বললাম যে ঠিক আছে চলো তাহলে একটা ঘড়ি কিনে দিই তোমাকে, যদি আংটি না হলো কালকে। তো ঘড়ি কেনার জন্য আজকে এসছি, দেখা যাক কেনা হয় কি না। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর মোটামুটি কালকে বেরিয়েছিলাম একটা জিনিসের জন্য, আজকে বেরিয়েছিলাম আরেকটা জিনিসের জন্য, কোনো কিছু হলো না। এখন আমরা বাড়ি যাচ্ছি। আর কালকে ঝড়ের জন্য বাড়ি চলে যেতে হয়েছিল। আজকে এই যে ওরা নেমে গেছে নিচে আর আমি এখানে। তো আমরা এখন ডিনার করে বাড়ি যাবো ভাবছি। তো কোথায় ডিনার করবো ওটাই ভাবছি যে কোথায় করবো। তো চলো আমাদের সাথে, একদম কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা দেখতে থাকো কিন্তু। যখনই যেটা ভেবে আসি তখন সেটা হয় না। ঘড়ি কিনতে এলাম, কিন্তু কিনে নিয়ে যাচ্ছি কতগুলো জামা কাপড় আর কতগুলো জুতো আর কতগুলো গ্রোসারি জিনিসপত্র। ব্যাস, কিছু কেনা হলো না। দুটো দিন পেরিয়ে গেল। কালকে সানডে আছে, দেখা যাক কাল যদি বেরোয়। আমি অনেকটা দিন ধরে বলছি যে কিছু কিনে কিনে নাও, অ্যানিভার্সারিতে নিতে চাইছে না। আর দেখো আজ ঘড়ির কাছেই গেল না, কালকে যদিও আংটির কাছে গেল কিন্তু একটাও পছন্দ করতে পারলো না। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। এখন কোথাও একটা ডিনার করব, ডিনার করে তারপরে বাড়ি যাব। তো আমরা এখন চলে এসেছি। এই ওপেন জায়গাটা আমার ভীষণ সুন্দর লাগে এখানে বসে খেতে, কিন্তু সন্তায় আবার পছন্দ না, বলে না চলো ভালো জায়গায় যাব। আর এটাও ভীষণ ভালো, কিন্তু এইখানে আমার ভীষণ ভালো খেতে লাগে, মানে এই ওপেন আর এত সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর জায়গাটা। কিন্তু সেটা তার পুচকু মানে সন্তায়ের পছন্দ না, আর পুচকু এখানে ভীষণ এনজয় করছে। আরো কি করছো তুমি? কি খাচ্ছ? প্লেন রুটি আর মাংস। আচ্ছা, তোমার ভালো লাগছে খেতে? হ্যাঁ, তুমি খেতে পছন্দ করো? কোনটা বেশি পছন্দ? এটা এটা না এটা? কোনটা? এটা দুটো। তারপরে কেমন লাগছে? ভালো লাগছে? চলো খাও, খাওয়া হয়ে গেলে আমাকে জানাবে, ঠিক আছে? হ্যালো, গুড মর্নিং। তো সানডে, আর সানডেতে সন্তাইকে বললাম যে তুমি এদিকে ঘুমো, আমি এদিকে পুচকুকে নিয়ে যাচ্ছি। কারণ কালকে আমি বাইরে খাবার খাওয়ার পরে এমনি সারাদিন মানে পুরো রাত্রি আমার ঘুম আসেনি, তার মধ্যে কারেন্ট চলে গেছিলো। আর মানে শরীরটা ঠিকঠাক লাগছিল না। তো এই সুন্দর প্রকৃতির মধ্যে আমি জানি শরীরটা ঠিক হয়ে যাবে, তো তার জন্য এলাম। আর এখন এখানে সময় কাটাচ্ছি, এখানে ওটা 2-3 ঘন্টা থাকবো, তারপরে বাড়ি যাবো। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে খাবার টাবার বানিয়ে একটু দুপুরবেলা রেস্ট করবো, এটা ঠিক করেছি। আর আজকে একদম বাইরের খাবার নয়, একদম ঘরের খাবার। আর কালকে প্রচুর কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে নিয়েছিলাম। শরীরটা এত খারাপ ছিল, পুরো রাত একদম ঘুমোতে পারিনি, এত কষ্ট হয়েছিল। তো এই সুন্দর স্টেডিয়ামে থাকতে তো ভীষণ ভালো লাগে। এখন পুচকুকে দিয়েছি, আর জল নিয়ে আসিনি, একটু জলটা নিয়ে এলে ভালো হতো, সব থেকে যেটা ভালো হতো। তো সন্ধ্যাকে বললাম সকালে যে ঘুমিয়ে পড়ো, কারণ ওর কি হয় রেস্ট হয় না। আর যখন ওরা স্কুলে চলে যায় পুরো সপ্তাহটা আমার কিন্তু রেস্ট হয়ে যায়। আর আজকে যেটা হচ্ছে যে এখানে না আমি রিলস করে আমার সময় কিন্তু ভীষণ ভালো কেটে যায়। আমার সময় কারণে ভীষণ খুব একটা জটিল না। আর সন্ধ্যায় বাড়ি চলে যায়, সন্ধ্যায় বললো যে বাড়ি চলে আসবে, এসে ঘুমিয়ে পড়বে। কিন্তু আমার এত সুন্দর একটি জায়গাতে থাকার সুযোগ পেয়েছি, আর আমি বাড়ি কী করে চলে যাব। আর এই দেখো সুন্দর সুন্দর গাছগুলো এত মিষ্টি লাগে না। আমি এই প্রকৃতির মধ্যে মনে হয় যেন আমি সারা জীবন এরকম প্রকৃতির মধ্যে যদি একটা বাড়ি বানাতে পারতাম ভীষণ ভালো হতো, বা একটা বাড়ি থাকতো যেখানে শুধু গাছপালা থাকতো। তো এখন বেজে গেছে মোটামুটি 9:30 বেজে গেছে, আমি এখানে চলে এসেছি স্টেডিয়ামে, মানে পুচকুর খেলার এখানে। আর এসে পরে দেখছি খেলা চলছে এখনও। আমার খুব জল তেষ্টা পেয়েছিলাম, একটু জলও খেয়ে নিলাম। তো মোটামুটি আর কিছু টাইম অপেক্ষা করি, তারপরেই বাড়ি যাব।
এখন প্রায় 10টা বেজে গেছে, ওদের আজকে একটু লেট হচ্ছে, অন্যদিন 10টার সময় ছুটি হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, কারণ ব্লগটা কালকে থেকে কন্টিনিউ চলছে। টাটা বাই, দেখা হবে অন্য ব্লগে। কেমন লাগলো কিন্তু জানিও, লাইক করো।